হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আমাদের গত ডেভেলপমেন্ট অফ দ্য ইউরিনারি সিস্টেমের ক্লাসে ইউরিনারি ব্লাডারের ডেভেলপমেন্ট পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব ডেভেলপমেন্ট অফ দ্য ফিমেল ইউরেথ্রা এবং ডেভেলপমেন্ট অফ দ্য মেল ইউরেথ্রা। সাথে আমরা আরও একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে অ্যাজ দ্য হোল আমাদের ক্লোয়াকা সাবডিভিশনস এবং ক্লোয়াকার পুরাটার ডেরিভেটিভস। ক্লোয়াকা ডেরিভেটিভস এই প্রশ্নটা আমাদের রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে চলো আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের ডেভেলপমেন্ট পড়ানোর সময় আমরা তখনও দেখেছিলাম। আচ্ছা, এই ছবিটা হচ্ছে বইয়েরই ছবি, বাট বইয়ের ছবিটা আমি আরেকটু ইজি করে এবং আরেকটু 2D ফর্মে হচ্ছে আনতে চেয়েছি। তাহলে দেখো, ফার্স্টে হচ্ছে প্রথম ছবিতে আমরা যে অংশটুকু দেখছি এটা হচ্ছে আমাদের ক্লোয়াকা। এখন ক্লোয়াকা কি? ক্লোয়াকা হচ্ছে আমাদের পার্ট অফ হাইন্ডগাট, তাই না? এখন হচ্ছে তোমরা যেহেতু গাটের ডেভেলপমেন্ট পড়ে ফেলছো, তোমরা ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট এগুলো খুবই ভালো করে পারো। তাহলে এটা হচ্ছে এই যে ক্লোয়াকা, ক্লোয়াকা হচ্ছে আমাদের পার্ট অফ হাইন্ড গাট। এখন হাইন্ড গাটের কোন পার্ট? হাইন্ড গাটের মোস্ট ডিস্টাল পার্ট, যেটা হচ্ছে আমাদের অ্যালান্টয়েসের যে অ্যাটাচমেন্ট সেইটা ডিস্টালি থাকে। তাহলে দেখো, এই পুরাটুকু যদি আমাদের হাইন্ড গাট হয়, হাইন্ড গাটের যে ভেন্ট্রাল ওয়াল, ওখানে হচ্ছে আমাদের অ্যালান্টয়েসের অ্যাটাচমেন্ট থাকে। ওই অ্যাটাচমেন্টের যে ডিস্টাল পার্ট, ওই পার্টটুকু এক্সপ্যান্ডেড হয়ে আমাদের ফর্ম করে হচ্ছে ক্লোয়াকা। এখন দেখো, ফার্স্টে আমরা ক্লোয়াকার সাবডিভিশনস দেখব। এখন তোমরা যেহেতু গাটের ডেভেলপমেন্ট পড়ছো, তো আমি ধরেই নিচ্ছি তোমরা ক্লোয়াকাল মেমব্রেন আর হচ্ছে অরোফ্যারেঞ্জিয়াল বা বাক্টোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন এই দুইটা টার্ম সম্পর্কে জানো। তাহলে এখানে আমি লাল কালারের যে লাইনটা দিয়ে যেই মেমব্রেনটা বোঝাইতে চাইছি সেটা হচ্ছে আমাদের ক্লোয়াকাল মেমব্রেন। এখন দেখো, আমি এই যে অ্যালান্টয়েসের যেই অ্যাটাচমেন্ট, ওইটা থেকে ক্লোয়াকাল মেমব্রেন পর্যন্ত যদি একটা সেপ্টাম আঁকি, তাহলে এই সেপ্টামটার নাম হবে হচ্ছে ইউরোরেক্টাল সেপ্টাম। তাহলে দেখো, ইউরোরেক্টাল সেপ্টাম নামটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এই যে ইউরোরেক্টাল সেপ্টাম, এর সামনের যে অংশটুকু, ওখান থেকে হচ্ছে আমাদের ইউরোজেনিটাল সিস্টেমের কোনো একটা পার্ট আসবে, আর পিছনের যে অংশটুকু, ওখানে হচ্ছে আমাদের রেকটাম বা রেকটাম রিলেটেড কোনো স্ট্রাকচার হচ্ছে ডেভেলপ করবে। তাহলে দেখো, এই যে ক্লোয়াকা এখন আমাদের প্রাইমারিলি দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এই দুইটা ভাগের আমরা নাম কি কি বলতে পারি? যেটা হচ্ছে আমাদের ইউরোরেক্টাল সেপ্টামের সামনে, এখানে আমি 1 দিয়ে মেনশন করছি, এই 1 হচ্ছে আমাদের প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস। এই নামটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস। আর পিছনে যে 2 দিয়ে যেটা লিখে রাখছে যে জায়গাটুকু, এটা হচ্ছে প্রিমিটিভ রেকটাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্লোয়াকার প্রাইমারিলি সাবডিভিশন দেখে ফেললাম। এবার দেখো, এই যে ক্লোয়াকাল মেমব্রেন, এই ক্লোয়াকাল মেমব্রেনটাও তো আমাদের ইউরোরেক্টাল সেপ্টাম দিয়ে সামনের অংশ আর পিছনের অংশে ভাগ হয়ে গেল। এখন সামনের যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে ইউরোজেনিটাল মেমব্রেন। আচ্ছা, আর পিছনের যে অংশটুকু, এই অংশটুকুর নাম হচ্ছে অ্যানাল মেমব্রেন। তাহলে পুরাটা হচ্ছে আমাদের ক্লোয়াকাল মেমব্রেন। আর ক্লোয়াকাল মেমব্রেনকে যখন আমি ইউরোরেক্টাল সেপ্টাম দিয়ে দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি, তখন তার নাম হয়ে যাচ্ছে ইউরোজেনিটাল মেমব্রেন আর হচ্ছে অ্যানাল মেমব্রেন। তো তোমরা যখন অ্যানাসের ডেভেলপমেন্ট পড়ছো গাট পড়ার সময়, তখন তোমরা দেখছো এই যে অ্যানাল মেমব্রেন, এইটা রাপচার হওয়ার মাধ্যমে হচ্ছে অ্যানাসের ওপেনিং ফর্ম হয়। সিমিলারলি ইউরোজেনিটাল যে মেমব্রেনটা, এইটা যখন রাপচার হবে, তখন হচ্ছে আমার ইউরোজেনিটাল সিস্টেম দুইটার যে ওপেনিংগুলো থাকবে, ওই ওপেনিংগুলো হচ্ছে ফর্ম হবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে ক্লোয়াকাল মেমব্রেন আর ইউরোরেক্টাল সেপ্টাম, এই দুইটা জিনিস যেখানে আমাদের মিট করলো, এই যে মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্ট থেকে ডেভেলপ করে হচ্ছে আমাদের পেরিনিয়াল বডি। এখন পেরিনিয়াল বডি আমি ইউরোজেনিটাল সিস্টেম পড়ানোর সময় অল্প কিছু বলছিলাম, তোমরা একটা গ্রস থেকে আরেকটু পড়ে নিও। তো পেরিনিয়াল বডি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের বেশ অনেকগুলা মাসেলের ইনসারশন হয়। আচ্ছা, এখন তোমরা জেনে রাখতে পারো, সেটা হচ্ছে পেরিনিয়াল বডিতে আমাদের মোট 10টা মাসেলের ইনসারশন থাকে। তাহলে আমরা প্রাইমারি সাবডিভিশন দেখে ফেললাম। এখন দেখো, এই যে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, এই অংশটুকুর মধ্যে আমরা আরও কিছু সাবডিভিশন করব। এজন্য প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাসকে আমি একটু জুম করে নিচে হচ্ছে ড্র করছি। তাহলে দেখো, আমরা যেহেতু ইউরিনারি সিস্টেমের ডেভেলপমেন্ট পড়ে ফেলছি, তো আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে যে মেজোনেফ্রিক ডাক্ট, এই মেজোনেফ্রিক ডাক্ট হচ্ছে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাসের মধ্যে ওপেন করতো। এটা আমাদের আগের পড়া। আচ্ছা, এখন এই যে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাসের মধ্যে যখন মেজোনেফ্রিক ডাক্ট ওপেন করে, ওই বরাবর যদি হচ্ছে আমি একটা পার্টিশন কল্পনা করি, তাহলে ওই পার্টিশনের উপরে যে অংশটুকু, ওইটার নাম হচ্ছে ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল। আচ্ছা, আর উপরের অংশটুকু যদি ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল হয়, নিচের অংশটুকুকে দেখো আমরা আবার দুইটা ভাগে ভাগ করে পাইছি, হচ্ছে ফেলিক পার্ট আর পেলভিক পার্ট। মানে পেলভিক পার্টটা উপরে, ফেলিক পার্টটা হচ্ছে নিচে। এখন তোমরা বই পড়তে গেলে দেখবা যে বইয়ের কথাটা এভাবে লেখা আছে যে মেজোনেফ্রিক ডাক্টের ওপেনিং বরাবর যদি ভাগ করি, তাহলে উপরে হচ্ছে ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল, আর নিচের অংশটুকুকে ওরা বলছে হচ্ছে ডেফিনিট ইউরোজেনিটাল সাইনাস। তো ওই ডেফিনিট ইউরোজেনিটাল সাইনাসের মাঝখানে ওরা আবার দুইটা ভাগ করছে, যে পেলভিক পার্ট আর ফেলিক পার্ট। তাহলে এটা
মানে আলটিমেটলি ভাগ করে আমরা তিনটা ভাগই পাবো, ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল, পেলভিক পার্ট, ফেলিক পার্ট। তোমরা এভাবে বলতে পারো বা বইয়ের মতো করে বলতে পারো। তাহলে আমরা এই পর্যন্ত আমাদের পুরাটা ক্লোয়াকার যে সাবডিভিশনস ওইগুলো পড়ে ফেললাম। এখন আমরা চলে যাব ডেরিভেটিভসে। আচ্ছা, আমরা যখন ডেরিভেটিভস পড়বো তখন আমরা দেখবো যে কিছু স্ট্রাকচার এটা ফিমেল বডিতেও যেরকম মেল বডিতেও সেরকম, মানে দুইটার ক্ষেত্রেই কমন। আবার কিছু স্ট্রাকচার আমরা দেখবো মেলের ক্ষেত্রে একরকম ভাবে ডেভেলপ করে, মানে এক জায়গা থেকে, ফিমেলের ক্ষেত্রে আর একটু ডিফারেন্ট ভাবে ডেভেলপ করে। তাহলে ফার্স্টে আমরা পড়ে ফেলি যে কোনগুলো আমাদের মেল বডিতে আর ফিমেল বডিতে কমন। তাহলে প্রথমে আমরা চলে আসি আমাদের প্রিমিটিভ রেকটাম, এই অংশটুকুর ডেরিভেটিভসে। তাহলে প্রিমিটিভ রেকটাম নাম শুনে আমরা মোটামুটি বুঝতেছি এখান থেকে আমাদের ডেভেলপ করবে দুইটা জিনিস, একটা রেকটাম আর একটা অ্যানাল ক্যানেল আপ টু পেকটিনেট লাইন। এই যে আপ টু পেকটিনেট লাইন এই কথাটা মেনশন করা খুবই ইম্পর্টেন্ট, মানে ইটস আ মাস্ট যে আপ টু পেকটিনেট লাইন এই কথাটা বলতেই হবে। এখন কেন বলতে হবে? কারণ তোমরা যারা গ্রসে পড়ে ফেলছো রেকটাম অ্যানাল ক্যানেল, তারা ওখানে একটা রিটেনের প্রশ্ন পড়ছো যেটা মানে 3 স্টার একটা প্রশ্ন, সেটা যে পেকটিনেট লাইনের ইম্পর্টেন্স। তো পেকটিনেট লাইনের ইম্পর্টেন্স তোমরা যদি একে দত্ত স্যারের বই থেকে পড়ো, ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে যদি তোমরা পড়ো তাহলে দেখবা যে অনেকগুলো কথা লেখা যে পেকটিনেট লাইন বরাবর আমাদের ব্লাড সাপ্লাইটা চেঞ্জ হয়ে যায়, উপরে একরকম নিচে একরকম, লিমফেটিক ড্রেনেজও সেম, ভেনাস ড্রেনেজও সেম। তারপর যদি আমি ডেভেলপমেন্টের কথা বলি এটাও সেম, যে এই পেকটিনেট লাইনের উপরের জায়গাটার ডেভেলপমেন্ট একরকম, নিচের জায়গার ডেভেলপমেন্ট আরেক রকম। তাহলে কি আমরা বুঝে গেলাম যে এই যে পেকটিনেট লাইনের উপরের যে অংশটুকু অ্যানাল ক্যানেলের, সেটা ডেভেলপ করে প্রিমিটিভ রেকটাম থেকে, which is a part of cloaca. Cloaca is the expanded part of hindgut. আচ্ছা, তাহলে পেকটিনেট লাইনের নিচের অংশটুকু কই থেকে ডেভেলপ করে? এটা যারা গাট পড়ছো তারা আশা করি পারো, তোমরা ওখান থেকে দেখে নিবা, এটা আমি বলতেছি না, তোমরা চাইলে কমেন্ট করে জানাইতে পারো। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এই যে প্রিমিটিভ রেকটাম এটা ডেভেলপমেন্ট পড়ে ফেললাম। এখন আসো সামনে কি ছিল? প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস। তাহলে এখন আমরা প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাসের যে তিনটা পার্ট, ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল, পেলভিক পার্ট, ফেলিক পার্ট, এই তিনটা পার্ট আমরা সাবডিভিশনস জানি। তাহলে এখন দেখি এখান থেকে কমন কি ডেভেলপ করে। ভেসিকো ইউরেথ্রাল ক্যানেলের যে আপার পার্ট, ওখান থেকে আমাদের ডেভেলপ করে যে ইউরিনারি ব্লাডার, এটা তোমরা আগের ক্লাসেই পড়ছো। তাহলে আপার পার্ট অফ দ্য ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল, এখান থেকে আমাদের ডেভেলপ করবে ইউরিনারি ব্লাডার এক্সেপ্ট ট্রাইগন। ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার, এই অংশটুকু ছাড়া ইউরিনারি ব্লাডারের বাকি অংশ ডেভেলপ করবে আপার পার্ট অফ দ্য ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল থেকে। আর তাহলে কি ভেসিকো ইউরেথ্রাল ক্যানেলের আপার পার্ট একটা, লোয়ার পার্ট একটা, তোমরা চাইলে এখানে একটা দাগ দিয়ে আপার পার্ট লোয়ার পার্টে ভাগ করে নিতে পারতা। তাহলে আপার পার্ট থেকে আসবে ইউরিনারি ব্লাডার। আচ্ছা, আর যে লোয়ার পার্টটা ফিমেলের ক্ষেত্রে একরকম হবে, মেলের ক্ষেত্রে একরকম হবে। তাহলে চলো আমরা দেখে ফেলি যে ফিমেলের ক্ষেত্রে কি হয়, মেলের ক্ষেত্রে কি হয়। তাহলে ফার্স্টে আমরা দেখে ফেলি মেল বডিতে কি হয়। দেখো এখানে আমি লিখে রাখছি। এখন দেখো মেইলে যখন আমরা ইউরেথ্রা টপিকটা পড়ি তখন আমরা দেখছি যে মেইলে ইউরেথ্রা আমরা 4টা পার্টে ডিভাইড করতে পারি। 4টা পার্ট কি কি ছিল? প্রি প্রোস্টেটিক পার্ট, প্রোস্টেটিক পার্ট, তারপরে ছিল আমাদের মেমব্রেনাস পার্ট, তারপরে ছিল আমাদের পিনাইল ইউরেথ্রা বা পিনাইল পার্ট। তাহলে দেখো এই যে আমাদের লোয়ার পার্ট অফ দ্য ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল, এখান থেকে আসবে আমাদের মেল ইউরেথ্রার আপ টু ইজাকুলেটরি ডাক্ট। ঠিক আছে, এখন এই যে আপ টু ইজাকুলেটরি ডাক্ট, এটা বলতে আমরা এই যে মেল ইউরেথ্রার 4টা পার্টের কোন অংশগুলোকে বুঝাচ্ছি? আপ টু ইজাকুলেটরি ডাক্ট মানে এটা আমাদের প্রি প্রোস্টেটিক পার্ট পুরাটা, আর প্রোস্টেটিক ইউরেথ্রার কিছুটা অংশ। কেন? কারণ এই যে ইজাকুলেটরি ডাক্ট এটা আমাদের প্রোস্টেটিক ইউরেথ্রাতে গিয়ে ওপেন করে। তাহলে দেখো আপ টু ইজাকুলেটরি ডাক্ট মানে কি? প্রোস্টেটিক ইউরেথ্রার কিছু অংশ আর পুরাটা প্রি প্রোস্টেটিক ইউরেথ্রা। তাহলে এতটুকু অংশ আসবে আমাদের লোয়ার পার্ট অফ দ্য ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল থেকে, যেটাকে আমি যে VUC দিয়ে লিখছি এটা ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল। তাহলে দেখো প্রোস্টেটিক ইউরেথ্রার আরো কিছু অংশ বাদ থেকে গেল, ওইটাকে আমি লিখছি রেস্ট অফ দ্য প্রোস্টেটিক ইউরেথ্রা, আর সাথে মেমব্রেনাস ইউরেথ্রা। এই দুইটা জিনিস ডেভেলপ করবে আমাদের এই যে পেলভিক পার্ট থেকে। ওকে, আর বাদ থাকলো কি? ফেলিক পার্ট। ফেলিক পার্ট থেকে আসবে আমাদের পিনাইল ইউরেথ্রা, কিন্তু পিনাইল ইউরেথ্রার একটা অংশ আসবে না, যেটাকে আমরা এখানে লিখে রাখছি এক্সেপ্ট টার্মিনাল পার্ট। এখন এই কথাটাকে তুমি এভাবেও বলতে পারতে যে পিনাইল ইউরেথ্রা আপ টু নেভিকুলার ফসা। নেভিকুলার ফসা আশা করি তোমরা জানো। তাহলে এই নেভিকুলার ফসা পর্যন্ত ডেভেলপ করবে ফেলিক পার্ট থেকে, আর নেভিকুলার ফসার পরের যে অংশটুকু, ওই অংশটুকুকে আমরা বলতেছি টার্মিনাল পার্ট। টার্মিনাল পার্ট আসবে এক্টোডার্ম থেকে, যেটা আমাদের ক্লোয়াকার সাথে রিলেটেড না, এই ছবির সাথেও রিলেটেড না, এখানকার পড়া না, জাস্ট এক্টোডার্ম বললেই মোর দ্যান এনাফ। আচ্ছা, তাহলে এভাবে আমাদের যে মেল ইউরেথ্রার 4টা পার্ট, সেই 4টা পার্টের ডেভেলপমেন্ট আমাদেরকে আলাদা আলাদা করে বলা লাগবে, এবং এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইটুকু তোমরা দেখে নিও যে ভেসিকো
ভেসিকো ইউরেথ্রাল ক্যানেলকে আমরা দুইটা পার্টে ভাগ করতেছি, আপার পার্ট, লোয়ার পার্ট। আপার পার্ট থেকে ইউরিনারি ব্লাডার, লোয়ার পার্ট থেকে হচ্ছে মেল ইউরেথ্রা আপ টু ইজাকুলেটরি ডাক্ট। আচ্ছা, এখন ইজাকুলেটরি ডাক্টের পরেও প্রোস্টেটিক ইউরেথ্রার কিছু অংশ থাকবে, সেই অংশটুকু আর হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, এই দুইটা ডেভেলপ করবে হচ্ছে পেলভিক পার্ট থেকে। আর হচ্ছে পিনাইল ইউরেথ্রা আপ টু নেভিকুলার ফসা, এইটা ডেভেলপ করবে হচ্ছে ফেলিক পার্ট থেকে। আর নেভিকুলার ফসার পরের অংশটুকু ডেভেলপ করবে হচ্ছে আমাদের একটোডার্ম থেকে। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে ফিমেল ইউরেথ্রার ক্ষেত্রে। আচ্ছা দেখো, এখন মেল ইউরেথ্রার মতো ফিমেল ইউরেথ্রাকে কিন্তু আমরা এরকম কোনো পার্টে ডিভাইড করি না, তাহলে ফিমেল ইউরেথ্রার ডেভেলপমেন্ট খুব ইজি। যে ফিমেল ইউরেথ্রার ডেভেলপমেন্ট হচ্ছে এই যে লোয়ার পার্ট অফ দ্য ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল থেকে আসবে, সাথে হচ্ছে পেলভিক পার্ট, এই দুইটা মিলে ফর্ম করবে হচ্ছে ফিমেল ইউরেথ্রা। তাহলে দেখো বাদ থেকে গেল কোনটা, আমাদের ফেলিক পার্ট, তাহলে ফেলিক পার্ট তো নিশ্চয়ই কিছু একটা ফর্ম করবে, ও ফিমেল বডিতে ফর্ম করবে হচ্ছে ভেস্টিবিউল। এখন এই ভেস্টিবিউল টপিকটা ভাইবার জন্য বেশ ইম্পর্টেন্ট, যাদের হচ্ছে টার্মে বা প্রফের ভাইবাতে হচ্ছে ফিমেল জেনিটালিয়ার ভিসেরা উঠবে, তার জন্য ভেস্টিবিউল টপিকটা বেশ ইম্পর্টেন্ট। ভেস্টিবিউল থেকে আমাদের বেশ কিছু কমন কোশ্চেন ধরে, যেরকম হচ্ছে যখন আমরা ভিসেরাটা নিব, ভিসেরা নিলেই দেখাইতে বলবে ভেস্টিবিউল, তারপরে ধরবে খুবই কমন কোশ্চেন যে ভেস্টিবিউলে কিসের কিসের ওপেনিং থাকে, এবং ওই ওপেনিংগুলো হচ্ছে সামনে থেকে পিছনে, যে প্রথমে মানে কোন জিনিসের ওপেনিং, তারপর কোনটার ওপেনিং, এইভাবে সিরিয়াল ওয়াইজ হচ্ছে আমাদেরকে বলতে হয়। তাহলে ভেস্টিবিউল টপিকটা এটা কি, ভেস্টিবিউল আসলে কি? ভেস্টিবিউল হচ্ছে ফিমেল যে এক্সটার্নাল জেনিটালিয়া ওইটার একটা পার্ট, যেখানে হচ্ছে আমাদের কিছু ওপেনিং থাকে। তাহলে এই টপিকটা তোমরা খুব ভালো করে হচ্ছে গ্রস থেকে দেখে নিও যে ভেস্টিবিউলে কিসের কিসের ওপেনিং থাকে। এবং হচ্ছে এখানে আরো কিছু জিনিস দেখাইতে বলে, যেরকম হচ্ছে যে ফরচিটি, ফরচিটি তোমরা যারা পড়ছো তারা জানো এই ফরচিটিগুলা কি, এটা হচ্ছে তোমাকে ভিসেরা থেকে দেখাইতে বলবে। তাহলে ফিমেল জেনিটালিয়ার যে ভিসেরাটা, এখান থেকে ধরার মতো অনেক প্রশ্ন আছে, তো ফিমেল জেনিটালিয়ার ভিসেরাটা তোমরা খুব ভালো করে পড়া ট্রাই করবা, কারণ যেহেতু ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া বা ইন্টারনাল জেনিটালিয়া এইগুলার সাথে হচ্ছে আমাদের গাইনোকোলজি এই টপিকটা বা এই সাবজেক্টটা একদমই রিলেটেড, বা এইটার উপর বেসিস করে গাইনোকোলজি, এজন্য এখান থেকে টিচাররা অনেক বেশি প্রশ্ন ধরে, এবং যদি ফিমেল স্টুডেন্ট হয় তাহলে তো আরো অনেক বেশি প্রশ্ন ধরে। কিন্তু একটা জিনিস হচ্ছে, আগে আমরা এরকম একটা কথা শুনতাম যে যখন প্রফের ভাইভাতে বসা হয়, যারা হচ্ছে ফিমেল স্টুডেন্ট থাকে তাদেরকে হচ্ছে ফিমেল জেনিটালিয়া আর হচ্ছে আর্টিকুলেটেড পেলভিস, এই দুইটা জিনিস মাস্ট উঠানো হয়, কিন্তু এখন কিন্তু আর এই সিস্টেমটা নাই। তো তোমার কার্ডে তোমার যেই ভিসেরাটা উঠবে তোমাকে সেই ভিসেরাটাই বলতে হবে। কোনো মেল স্টুডেন্টের কাছে যদি আর্টিকুলেটেড পেলভিস উঠে তাহলে তাকে সেটা বলতে হবে, যদি ফিমেল জেনিটালিয়ার ভিসেরা উঠে তাহলে সেটা বলতে হবে, এবং ভাইস ভার্সা, যদি কোনো ফিমেল স্টুডেন্টের কাছে হচ্ছে টেস্টিস উঠে তাহলে তাকে সেটা বলতে হবে। যেরকম আমি যখন প্রফের ভাইবা দিছি, আমার কার্ডে ভিসেরাই ছিল হচ্ছে যে মেল জেনিটালিয়া, মানে টেস্টিস ছিল, তো আমাকে টেস্টিস উঠানো লাগছে, আমার টেস্টিস থেকে আমাকে সব কোশ্চেন ধরছে, এইটাই আমার ভিসেরা ছিল, ঠিক আছে, মানে অ্যাবডোমেন পার্ট থেকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা নর্মালি যখন মেল গোনাট পড়ি বা মেল জেনিটালিয়া পড়ি, তখন কিন্তু আমরা মেল জেনিটালিয়া হিসাবে হচ্ছে টেস্টিসটা পড়ি মেইনলি। কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে প্রফের যে কার্ডগুলো থাকে, ভাইবা কার্ড, আশা করি তোমরা ভাইবা কার্ড সম্পর্কে অবগত। তো ভাইবা কার্ডে হচ্ছে মেবি একটা অথবা দুইটা কার্ডে, মানে একটা বা দুইটা কার্ডে হচ্ছে আমাদের মেল জেনিটালিয়া থেকে হচ্ছে পেনিস ভিসেরাটা হচ্ছে আসে। তো এই ভিসেরাটা আমরা নর্মালি ওইভাবে পড়ি না, বা যেহেতু খুবই লেস ইম্পর্টেন্ট আমরা পাত্তা দেই না অথবা একদমই অ্যাভয়েড করে যাই, তো একটা বা দুইটা কার্ডে এই ভিসেরাটা আসে। এখন তোমার ভাগ্যে যে সেই একটা বা দুইটা কার্ড পড়বে না এর তো কোনো গ্যারান্টি নাই। ধরো পুরা হচ্ছে 250 জন ভাইবা দিবে, মানে আমাদের মেডিকেল কলেজে হচ্ছে 250 জন যারা ভাইবা দিবা, বা তোমাদের ব্যাচে মেবি মোর দ্যান 250, আমি জানি না, আমাদের ব্যাচে হচ্ছে 240 জন ছিল। তো ধরো 240 জনের মধ্যে একজনের ভাগ্যে বা দুইজনের ভাগ্যে হাইস্ট এইটা হচ্ছে উঠবে, তো তুমি যে সেই একজন না বা দুইজন না এটা তো তুমি বলতে পারো না। এই জন্য মেল জেনিটালিয়া থেকে শুধুমাত্র টেস্টিস পড়লে হবে না, পেনিসের যে কোশ্চেনগুলো এগুলো হচ্ছে পারতে হবে, এবং এই কার্ডে এই রিলেটেড, এই ভিসারা রিলেটেড কি কি কোশ্চেন আছে এগুলো তোমরা অবভিয়াসলি দেখে নিবা। তো আজকে হচ্ছে এতটুকু আমাদের। আর এই ইউরোজেনিটাল সিস্টেমের ডেভেলপমেন্ট থেকে বাদ থাকলো হচ্ছে যে এক্সটার্নাল জেনিটালিয়া, ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া এবং হচ্ছে মেল এক্সটার্নাল জেনিটালিয়ার অংশটুকু। তো আশা করি আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে ওই অংশটুকু শেষ করে ফেলবো। তাহলে সবাই ভালো থাকো, এই পর্যন্তই।